কি রাজা ভাই, আলুর জমি দেখেছেন? হ্যাঁ ভাই, আল্লাহ দিলে আমার আলু জমি ভালোই আছে। বাজারের দামটা ঠিক মতো থাকলেই হয়। ভাই আমরাও আলুর আবাদ করছি, এবার আবহাওয়া ভালো, আলুর আবাদ ভালোই হবে। ঠিক আছে ভাই, দোয়া করেন। ঠিক আছে ভাই, থাকেন, একটু কাজ আছে, আমি আসি। ঠিক আছে ভাই। আমার আলুর জমিত কেটে রে। কাকা, আমি রজব। তুই আমার জমিত কে এদিক উঠে আয় তো। ও কাকা, কি হয়েছে? আর কি আর হবি, তুই আমার আলুর জমির মুত কে? ও কাকা, আমার আলু জমিতে আমি থাকবো না, কেউ থাকবে। এই তোর জমি মানে? এই জমি তো আমার। মানে কি করছেন কাকা? এই জমি তো আমার। এই জমি আমার বাপের, বাপ আমাকে দেয়া গেছে। আমি 10 বছর ধরে চাষ করে খাই। এই শোন, তুই আর তোর ভাই গত শুক্রবার যে টেকা লিয়ে গেল, কিসের টেকা লিয়ে গেল? আমি তো টাকা নিছি 8,000। আমি তো কোচে আলু বিক্রি করে টাকা দেবো। আরে পাগল শোন, আমি কি মিছে কথা করছি? তোর ভাই আমার তিনি 1,08,000 টাকা লিয়ে গেছে। কি করছেন কাকা? ভাই না করলো আপনি 8,000 টাকা দেবেন, কোনি জানি সই দিতে হবে। আমি ওরে কলাম কাগজটা একটু পড়ে শোনা, ও তো তাও শোনালো না। ও কাকা, ঘটনাটা কি একটু খুলে কন দেখি। আল্লাহ দিলে যে গরম পড়ছে, এই গাছটা যদি না থাকতো তা কিছু কি উপায় হতো? ভাই তুমি এই জায়গায় বসে আছো, তোমারে তো পুরো মাঠ খুঁজলাম, কোথাও পেলাম না। ভাইরা আজকে মেলা রোদ পড়ছে তো, তাই গাছের নিচে বসেছিলাম। তা কি হয়েছে ক? তা তুই কি জানাচ্ছ এই মাঠে রোদের ভিতরে? সেই তোমারে আমি সকাল থেকে খুঁজতেছি, ভাবির কাছে গেলাম, ভাবি কই মাঠে গেছে। তা তুই আমারে মাঠের ভিতরে কি জন্য খুঁজতে আসছো ভাই? আমার তো পরীক্ষা চলে যাচ্ছে ভাই, পরীক্ষার ফি দেওয়া লাগবে, তাই কিছু টাকা লাগবে। ভাইরে আমার তো এখন হাত খালি। তা তোর কত টাকা লাগবে ভাই? আপাতত 8,000 টাকা দিলেই হবে। 8,000 টাকা লাগবে? এ তুই কি কর? আমার তো এখনো আলো তোলাই হয়নি, এত টাকা আমি কোনটি পাবো? আমার তো এখন পুরো দমে হাত খালি। ভাই এত দেরি করলে হবে না, আমি যদি এখন টাকা না দিই তাহলে আমার 1 বছর গ্যাপ করে দেবে। আলো তুললে তো একটা কথা ছিল, এত টাকা আমি কোনটি পাবো তুই ক দেখি। তোমারও তো চিন্তা করা লাগবে না ভাই, সাইফুল কাকার সাথে দেখা হয়েছিল, সে বললো টাকা দিবেনি, আর সে কইছে তোমার একটা সই প্রয়োজন। আর তুই কি কোস? টাকা দেবে 8,000, তার আবার কিসের সইয়ের প্রয়োজন? বাচ্চা মরার কথা তো বলা যায় না ভাই, তা তোমার কোনো চিন্তা করা লাগবে না। তা শুন ভাই, টাকাটা নেওয়ার আগে ভালো করে পড়বি কাগজে কি লেখা আছে। শুন ভাই, আমি কিন্তু লেখাপড়াও জানি না, নাম লেখাটা তোর কাছ থেকে শিখছি। শুনছি মানুষ সই করে কত কিছু নিয়ে নেয়। যা করবি সাবধানে ভাবে চিন্তা করিস। সাইফুল কাকা তো আমাদের পরিচিত মানুষ, সে কইছে তোমার একটা সই লাগবে, তারপরে বাদ বাকি আমি দেখে নিব। আচ্ছা চ ভাই, বিকেলের দিকে সাইবুল চাচার বাড়ি যাবনি। ভাই এইসব বিষয় নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তুই আসতে অত দেরি করলু কে? কাকা আমি মাঠে ছিলাম, মাঠে একটু কাজ ছিল, কাজ করে আসতে একটু দেরি হলো। এই লে কাগজ, একটু তাড়াতাড়ি সই কর, আমি একটু জামাল হাটের যাবো। এই নেন কাকা, ঠিকঠাক মতো সই করছি কিনা? এই তোর টাকা কি বুঝে পাসু? হ্যাঁ কাকা, আমি টাকা বুঝে পাইছি, আমি এখন চলে গেলাম। এ বন্ধু, আমার তো বিষয় হয়ে গেল, টাকার কারণে চলে যাচ্ছি, দেখে শুনে থাকিস। ভালো থাকবি। ও তাহলে এই ঘটনা।
ওই 1 লাখ টাকা মাইরে লিছে আর 8,000 টাকা তুক দিছে। তুই জানিস না তোর ভাই এসে 1 লাখ টাকা লিয়ে গেছে আর তুই এসে 8,000 টাকা লিয়ে গেল। ও কাকা কি করছেন? আমার ভাইকে আমি বিশ্বাস করে আমি নিজে ক্ষতিগ্রস্ত হলাম। আমি জানি ওর পরীক্ষার জন্য 8,000 টাকা লাগবে, সেই 8,000 টাকা নেওয়ার জন্য আপনার কাছে গেছে না। ও কাকা কোনো মতে কি আমার এই জমিটা কি ফিরে দেওয়া যায় না? ও কাকা আমার এই একখানা জমি ছাড়া আর জমি নাই কাকা। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, এই বিষয় আমি দেখিচ্ছি। আর আমি আগে জানি না যে তোর ভাই তোর সাথে হারামি করবি। আর যদি আমি জানো নি যে তোর ভাই টাকা জানুন না, তে তুই মন খারাপ করিস না। আর তুই আলুর চাষ করতে থাক, এই ফসলের ভাগ আমাকে আর দেওয়া লাগবি না। ঠিক আছে কাকা, আগে শুনছি আপনার তো পর ভালো, পরের তো জঙ্গল ভালো। আমার নিজের ভাই হ্যাঁ আমার সাথে এরকম বেমানি করলো, আর আপনি আমার প্রতিবেশী হয় এত বড় উপকার করলেন। আর আমার সারা জীবন আপনার কথা মনে থাকবি, আর আমি সারা জীবন আপনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনি ভালো রাখে। মানুষ তো মানুষের জন্যই বাবা, আর তুই আমার প্রতিবেশী। আর তোর বিপদের সময় আমি যদি পাশে না থাকি তাহলে আর কি হলো? তুই মন খারাপ করিস না। আচ্ছা তুই থাক, আমি কেন। আমরা সব সময় প্রতারিত এবং ক্ষতিগ্রস্ত হই, দূরের লোক নয়, খুব কাছের লোক থেকেই। তাই কখনো কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না, হোক সেটা মায়ের পেটের ভাই অথবা খুব কাছের বন্ধু বান্ধব।